ভাই অনেকে দেখা যায় যে কিছু টাকার জন্য টিভিটা কিনতে পারছে না, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা ভাইয়া? এই এই ক্যাটাগরির মানুষ বাংলাদেশে কিন্তু অভাব নাই। অভাব নাই ভাই। মানে স্বপ্নটা হচ্ছে একটু ভালো বড় কিছু কিনা, বাট ক্যাপাবিলিটি অনেক কম। আচ্ছা কিন্তু সকল জনগোষ্ঠীকে এই সুযোগ সুবিধাটা দেওয়া আমার পক্ষে আসলে পসিবল না। আচ্ছা আমি আচ্ছা। একেবারে ক্ষুদ্র একজন ব্যবসায়ী, ছোট্ট একজন মানুষ, খুব অল্প পুঁজির একটা মানুষ। আমার যদি টাকা থাকতো, মন ছিল, ইচ্ছা ছিল সবাইকে, সকল জনগোষ্ঠী দিতাম। তবে স্পেসিফিক ভাবে দুইটা জনগোষ্ঠীকে আমি দিচ্ছি। এক নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বিশাল টিম বা বিশাল একটা সৈনিকের দল প্রবাসে থাকে। আচ্ছা ঠিক আছে, যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে, পরিবারের জন্য যুদ্ধ করে। তাদেরও অনেক সময় ফাইন্যান্সিয়াল ইস্যু হয়, স্যালারি প্রবলেম হয়, বিভিন্ন কারণে, বা স্যালারি কম থাকে। তাদেরকে আমি সুযোগটা দিচ্ছি। সকল প্রবাসী ভাইয়েরা, সারা বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা বিদেশের বিভিন্ন প্রান্তে আছে, সকল প্রবাসী ভাইয়েরা কিন্তু লিপটন ইলেকট্রিক্স বাংলাদেশের মধ্যে একমাত্র একটা প্রতিষ্ঠান যেটা অন্য কেউ কোনোদিন এভাবে ডাক ডুল পিটায়া বাকিতে, টিভি তো দূরের কথা, লাইটার, সিঙ্গেল একটা লাইটারও ডাক ডুল পিটায়া বাকিতে দেয় কোন উপকার ডকুমেন্ট ছাড়া। এটা বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কিনা যায় না। আর বাংলাদেশে যদি কেউ থাকে তাদের মধ্যে কি পাবে ভাইয়া? বাংলাদেশের মধ্যে যদি থাকে তাহলে আমরা একটা শ্রেণীর মানুষ, শুধুমাত্র সেনা সদস্য যারা আছে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন করার ক্ষেত্রে, যাদের অগ্রণী ভূমিকা বিশাল বিশাল বিশাল। এই জায়গাটা আমার ভালোবাসা, ভালো লাগা এবং রেসপেক্টের জায়গা থেকে করা। যারা সেনা সদস্য আছে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ছড়ায় যেটা আছে, তারাও যদি ইচ্ছা করে কিছু টাকা ডিউতে প্রোডাক্ট দিতে পারবে। তবে অবশ্যই কারো কাছ থেকে আমি এক্সট্রা কোনো টাকা নিব না। ঠিক আছে, এটা যে নগদে নিলে যে টিভির প্রাইসটা থাকবে, বাকিতে নিলে একই প্রাইস থাকবে। তবে আপনাদের দায়িত্ব হচ্ছে, আমি যেরকম মন খুলে ভালোবেসে শ্রদ্ধা রেখে সম্মান রেখে বাকিতে দিচ্ছি, আপনাদের দায়িত্ব হচ্ছে সঠিক সময়ে সেটার সঠিক ব্যবহার করা। মানেটা হচ্ছে সঠিক সময়ে আপনাদের টাকা পরিশোধ করা। টিভি কিন্তু আপনারা সবাই কেনেন, কিন্তু সার্ভিস কয়জনে পাচ্ছেন? তো আজকে কিন্তু এমন একটা টিভি শোরুমে চলে আসি, যেখান থেকে যদি আপনারা টিভি কিনেন অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এবং সেরা একটা প্রাইজে পাবেন। তো এই মুহূর্তে আমাদের সামনে আছে ইকরাম ভাই। ইকরাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ভিউয়ার্সদেরকেও স্বাগত জানাচ্ছি ইলেকট্রনিক্সে আরো একটা নতুন ভিডিওতে। আচ্ছা। সার্ভিসের কথা শুরু থেকেই বলছেন, আমার কাছে কিন্তু অনেক কাস্টমার অনেক দূর থেকে আসে, স্পেশালি ঢাকার বাইরে থেকে যারা আসে, অথবা ঢাকার আশেপাশে থেকেও যারা আসে, শোরুমে নর্মালি যারা আসে, সবার একটাই কথা, যে আপনার কথা শুনে মনে হয় যে সার্ভিসটা আপনি বেটার পাবেন। আচ্ছা। কারণ হচ্ছে টিভি তো আমাদের অ্যাজ ইউজুয়াল সব জায়গার মধ্যেই কিন্তু এখন আছে। গ্লোবালাইজেশনের যুগে কমিউনিকেশনটা আসলে এতটাই সহজ যে, ধরেন সবজি তরি তরকারির দাম বা দুধ মাছ মাংস, ওগুলি গ্রাম এলাকায় যে দাম, শহরে কিন্তু একই দাম। কারণ এত সহজ যোগাযোগ ব্যবস্থা। এখন মানুষ ইচ্ছা করলেই, ঠিক আছে, যে প্রাইস নিয়ে এদিক সেদিক করবে এরকম সুযোগ নাই। আপনি আমার কাছ থেকে টিভি নিলে যে প্রাইস হবে, আপনার নিকটতম এরিয়া থেকে নিলে এরকম প্রাইসই হবে। আচ্ছা। বাট আপনাকে বিক্রি পরবর্তীতে টিভির প্রবলেমের যে সলিউশনটা, এটা ইজিলি কে দিবে? আচ্ছা। এই একটা বিশ্বাসের জায়গা যাদের আছে। আমাকে অনেকেই ফোন দিয়ে বলতেছে যে টিভি তো কিনছি, কেনার পরে 3-4 মাস টিভিটা সার্ভিসে পড়ে থাকে ভাই, কোনো গ্রাহ্য করা হচ্ছে না ভাই। আমার তো কাস্টমারের সাথে ডিরেক্টলি কমিটমেন্ট থাকে 24 থেকে 72 ঘন্টা। 24 থেকে এর মধ্যে যদি প্রবলেম সলিউশন না হয়, টিভি দিয়ে আইসা টাকা নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকে, নোভা কোম্পানির টিভি যেগুলি আছে, ডিরেক্টলি তো হোম সার্ভিস পাচ্ছে, একদম টেকনাম থেকে তেতুলিয়া। যে কোনো সমস্যা হবে, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, যে আপনি টিভি নিলেন, আপনি দেশের বাইরে থাকেন, টিভি আপনি বললেন আমি পাঠিয়ে দিলাম। আর 2-3 বছর বা 4 বছর 5 বছর পরে বা 1 বছর পরে কখনো কোনো টিভি প্রবলেম হলো, সেটার জন্য আপনার কোনো অন্য মানুষের হেল্প লাগলো না। কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসলো। এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ, বিশেষ করে যাদের বাসায় পুরুষ মানুষ কম, অথবা যারা খুব ব্যস্ত থাকেন কাজে। যে কাজে ব্যস্ত যারা থাকে, বিশেষ করে বাংলাদেশে অবস্থান করতেছে, কাজে ব্যস্ত, চাকরি বা ব্যবসা নিয়ে, তাদের যদি বাসা থেকে বলে যে টিভি নষ্ট হয়ে গেছে, সার্ভিস সেন্টারে নিয়ে যাও, মাথার মধ্যে কিন্তু আকাশ ভেঙে পড়ে। ঠিক আছে, কারণ এমনিতেই সময় পায় না, আবার এই ভাঙাচোরা জিনিস লইয়া বক্স টক্স নিয়ে সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি, আবার কষ্ট করে নিয়ে দিয়ে আসলো, মানে একটা সময় বের করে নিয়ে দিয়ে আসলো, আবার ডেট দিল আরো 8টা 10টা, আজকে আসেন, কালকে আসেন, পরশু আসেন। তখন মন চাই কি জানেন? তখন অনেকে বলে দুধ টিভি বাস, নতুন একটা কিনে নেব। মানে এই পেরেশানিতে যাতে আপনি না পড়তে হন, সেই জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাই, বিশেষ করে প্রবাসী এবং দেশের অবস্থানরত ব্যস্ততম ব্রাইড যারা আছে, তাদের জন্য ডিরেক্টলি হোম সার্ভিসের ব্যবস্থা। আমরা আজকে কথা বাড়াবো না, আজকে আমি বরাবরের মতোই জেভিকো নোভা গোল্ডেন প্লাস
এই তিনটা কোম্পানির টিভি দেখাবো। শুরুটা করবো আজকে 32 ইঞ্চি টিভি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। 32 ইঞ্চির মধ্যে আমাদের কাছে কিন্তু 10,500 টাকা থেকে শুরু করে, 32 ইঞ্চি টিভি 10,500 টাকা থেকে শুরু করে একদম 20,500 টাকা পর্যন্ত অনেকগুলি মডেলের টিভি। ভাইদের কাছে তো 2400 अवेलेबल আছে। 2400 অ্যাভেলেবল আছে, 2400 সব 2400 ধরনের কিন্তু টিভি আছে আমাদের অনেকগুলো। এখানে অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, 7,500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত 10,000 24 ইঞ্চি অনেকগুলি ভেরিয়েশন আছে। 32 এর প্রায় 16, 17, 18টা ভেরিয়েশন আছে। আচ্ছা 43 এর আছে প্রায় 12, 13টা ভেরিয়েশন। ওকে। মানে নিপটনের ইলেকট্রনিক্সে যখন আপনি আসবেন, আপনার যে প্রত্যাশা থাকবে সেই প্রত্যাশা যদি চেঞ্জও হয় অথবা আপনার রিকোয়ারমেন্ট যদি চেঞ্জও হয়, ওই চেঞ্জ হওয়া রিকোয়ারমেন্টের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে আছে। রাইট। আপনি একটা বাজেট নিয়ে আসলেন 10-12 হাজার টাকার টিভি নেবেন, মাঝখানে এসে ডিসিশন চেঞ্জ হলো, হয় আর কমের মধ্যে নেবেন অথবা বেশির মধ্যে নেবেন, সব ধরনের টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রাইট, আছে। ওকে। 32 ইঞ্চি আমরা একদম শুরু করবো আজকে লোয়েস্ট প্রাইস দিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে একটা টিভির উপর একটা বড় ধরনের ডিসকাউন্ট দিতে চাই। 32 ইঞ্চি এই টিভিটা আচ্ছা 13,500 টাকা। 13,500 টাকা। কোম্পানির নাম হচ্ছে এমএমই। আচ্ছা 1 বছর গ্যারান্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। ঠিক আছে, এই টিভিতে আজকে 500 টাকা ডিসকাউন্ট। 13,000 টাকায়। 13,000 টাকার মধ্যে কিন্তু আপনি 32 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টিভি পাচ্ছেন। আচ্ছা রাইট, ঠিক আছে। চমৎকার একটা কালার হ্যাঁ, কিন্তু। তারপর যদি ডাবল গ্লাসের মধ্যে কেউ নিতে চায় তাহলে কিন্তু এই টিভিটা পাচ্ছেন অনলি 14,500 টাকা। 14,500 14,500 টাকা। এটাও 1,000 টাকা, 500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা 14,000 টাকা। এই দুইটার যে কোনো একটা টিভি নেবেন আপনি কিন্তু 500 করে ডিসকাউন্ট পাচ্ছেন। রাইট। 13,000 টাকার মধ্যে সিঙ্গেল গ্লাস, 14,000 টাকার মধ্যে ডাবল গ্লাস। ডাবল গ্লাস। দুইটাই কিন্তু এমএমই ব্র্যান্ডের স্মার্ট টিভি, আর ফ্রি ডিশের অপশন কিন্তু এই টিভিতে আপনি পাচ্ছেন। তো যে কোনো সমস্যা হবে টিভি শোরুমে নিয়ে আসবেন, 2 থেকে 3 দিনের মধ্যে সলিউশন হবে এগুলির ক্ষেত্রে। আবার অনেকে যারা ভাই ঢাকার বাইরে আছে তারা তো আসতেও পারবে না, তো তারা কি কুরিয়ারে পাঠিয়ে দিলে আপনি কুরিয়ারে service পাঠাইতে করে- পারবে, কিন্তু ঢাকার বাইরে যারা থাকে তাদেরকে তো আমি আসলে এই টিভিগুলি সাজেস্ট করি না। আচ্ছা আচ্ছা, আমি সবসময় বলি হোম সার্ভিস যেগুলো আছে, নোভা কোম্পানির টিভি 5 বছরের গ্যারান্টি। আচ্ছা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি যদি আপনি বলেন 32 ইঞ্চির মধ্যে, গ্যারান্টির দিক দিয়ে প্রিমিয়াম, কারণ 5 বছর প্যানেল গ্যারান্টির উপর কোনো টিভি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যে যেখান থেকে টিভি কিনেন, টিভির যত ফেসিলিটিস আমরা বলি, আমরা যারা টিভি সেলার, টিভি সেল করি বা ভিডিও করি যারা আমরা অনলাইনে, তারা অনেক সময় অনেক ধরনের কথা বলি, কিছু মিথ্যা কথাও চলে আসে, সত্য কথা আমি সবসময় বলার চেষ্টা করি, অনেকেই চেষ্টা করে, সত্যর মাধ্যমেও কিন্তু মিথ্যা চলে আসে। আচ্ছা এটা আনফরচুনেটলি চলে আসে, এটা আসতে হয়। মানে মানে ওই ব্যাপারটা এরকম হয় যে এই টিভিটা তো 5 বছর আছে, এখনো কি 5 বছর আগে কি নষ্ট হবে না? নষ্ট হতেই পারে। হতেই পারে। এখন এখন এই এনসিউরিটি বলা যাবে না যে আমি আচ্ছা, যে আচ্ছা, 100% সত্যি কথা বলি। রাইট রাইট রাইট, তবে অফিসিয়াল যে কার্ডটা থাকবে এটা কিন্তু 100% সত্যি। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন ধরেন টিভি কোম্পানি আপনাকে গ্যারান্টি দিচ্ছে হচ্ছে 5 বছরের মধ্যে প্যানেল গ্যারান্টি, ওকে ওকে, 2 ইয়ার পার্টস গ্যারান্টি, 7 ইয়ার আফটার সেল সার্ভিস। 5 বছরের মধ্যে প্যানেলে যে কোনো সমস্যা হবে প্যানেল চেঞ্জ করে দিবে কোম্পানি। ওকে ওকে, পার্টসে যে কোনো সমস্যা হবে 2 বছর মধ্যে পার্টস চেঞ্জ করে দিবে। আফটার সেল সার্ভিস এই 5-7 বছর পরে যে 7 বছর গ্যারান্টি থাকবে, সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সার্ভিসিংটা ফ্রি পাবেন, পার্টসের দাম আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডের মধ্যে নোভা কোম্পানি টিভিগুলিতে স্পেসিফিক লেখা আছে। লিখাই আছে। এখন ওকে, কেউ কেউ বলতেছে যে টিভি 5 বছরের মধ্যে নষ্ট হলে নতুন টিভি দিই। আমি একটা যৌক্তিক একটা কোয়েশ্চেন করি আপনাদের, ওকে, যারা এই ভিডিওগুলি দেখেন যে 5 বছরের মধ্যে নষ্ট হলে নতুন টিভি পাবেন, যৌক্তিক কোয়েশ্চেন। আমি একটা টিভি 32 ইঞ্চি, আমি না, বাংলাদেশে যারাই আছে 32 ইঞ্চি একটা টিভি বিক্রি করে 1,000-1,500 টাকার বেশি কেউ প্রফিট করতে পারে না। অনলাইন বিজনেস যারা করে, অফলাইনটা আচ্ছা। হিসাব আলাদা, ওকে, ওকে। কিস্তির হিসাব আলাদা। এখন এই টিভিটা 3 বছর পরে যা নষ্ট হয়ে গেল, প্যানেলটা চলে গেল, আপনাকে চেঞ্জ করে আমি আরেকটা টিভি দিয়ে দিলাম। আপনি যে টিভিটা 3 বছর ইউজ করছেন, এই টিভিটা আপনি কি করবেন? কি করবেন? রাইট, ওকে, এই টিভিটা আপনি কি করবেন? টিভিটা কোম্পানি ফেরত দিবে? আপনি যে টিভি নিয়ে আসবেন পরের দিন কিন্তু কোম্পানি ফেরত দিবে না, আচ্ছা, একদিন আচ্ছা, পরেই নিবে না। তাহলে 3 বছর ইউজ করে টিভিটা কি করবেন? দুইটা অপশন হতে পারে। একটা হচ্ছে হয় আপনি টিভিটা প্যানেলটা নতুন লাগায় আরেকজনের কাছে বিক্রি করবেন, বিক্রি করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অথবা আপনি মুখে বললেন নষ্ট হলে নতুন টিভি দেবেন, কিন্তু পরবর্তী সময় সেটা সার্ভিস করে দিলেন। ওকে ওকে, কিন্তু অফিসিয়াল যে গ্যারান্টিটা সেটা যদি আপনি মেনে নেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই প্রত্যাশাগুলি থাকে না। ঠিক আছে। তো এই ব্যাপারে একটু সবাই চিন্তা ভাবনা সচেতনভাবে এই কাজ করার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে প্রত্যেকটা বিজনেসে কিছু রুলস রেগুলেশন আছে। এখন একজন নিজের মতো করে যদি সার্ভিসটা দিতে চায়, সেটা তো অন্যজনের জন্য হার্মফুল। মানে ব্যাপারটা হচ্ছে ভাই 10 জন দিতে পারছে না, একজন দিতে পারছে, হ্যাঁ। তার মানে তো এখানে একটা ঝামেলা থাকতেই পারে। ডেফিনেটলি এটা একটু বিবেচনার বিষয়। আচ্ছা, কারণ আচ্ছা, হচ্ছে আমি যাকে নষ্ট টিভি 3 বছর ইউজেস টিভিটা
প্যানেল লাগায় বিক্রি করব, তার সাথে তো আমি বাটপাড়িটা করলাম, ওকে নতুন টিভি বলে বিক্রি করলাম। ওকে, তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমি কখনোই যেটা করি না, মেমোর মধ্যে কখনো কোনো কিছু লিখে দেয় না যে এটা এই এই এতদিন নষ্ট হলে নতুন, এই ধরনের কোনো কিছু বা এতদিনের গ্যারান্টি লিখে দেয় না। অফিসিয়ালি যে গ্যারান্টিটা আছে, আমি চাই যে দেখেন আপনি দুনিয়া থেকে যা কিছু করে যাবেন, মৃত্যুর পরে কিন্তু সেগুলির হিসাব আপনাকে দিতে হবে। আচ্ছা। এখন আপনি এইভাবে বিজনেসটা করে গেলেন, হুট করে আল্লাহ না করে আমি মারা গেলাম অথবা আমার বিজনেসটা বন্ধ হয়ে গেল, তাহলে যাদেরকে আমি বললাম এই সার্ভিস ভাই বিশ্বাসটা ঠিক আছে? জমালাম ভাই, তাহলে তাহলে এই যে সার্ভিসটা বললাম দিব, দেখি দেওয়া হচ্ছে দেওয়া তো হচ্ছে সম্ভব? না ভাই। টুডে টুমোরো আই হ্যাভ টু গো, যাইতে হবে আমাদেরকে, এই বিশ্বাসটা থাকতেছে না। কিন্তু কোম্পানি কিন্তু থেকে যাবে। আচ্ছা, আপনি যদি অফিসিয়াল গ্যারান্টিটা নেন, কোম্পানি কিন্তু থেকে যাবে। কোম্পানি কিন্তু কখনোই আপনার সাথে বেইমানি করবে না, ঠিক আছে? কারণ কোম্পানি একজনকে দিয়ে হয় না, লক্ষ লক্ষ কোটি মানুষ, বহুত বড় স্বপ্ন নিয়ে কোম্পানি হয়। আচ্ছা। সুতরাং অফিসিয়াল গ্যারান্টি কার্ডটা এবং অফিসিয়াল রুলস রেগুলেশন মেনে বিশ্বাস করে আপনার টিভি নেবেন। আবারও জোর করে একটা কথা আমি বলি, বাংলাদেশে 2-3টা কোম্পানির টিভি আছে প্রথম শ্রেণীর, তারপরের গুলি হচ্ছে দ্বিতীয় তৃতীয়। প্রথম শ্রেণীর 2টা কোম্পানির বা 3টা কোম্পানির টিভি ছাড়া, আমি কোম্পানির নাম বললাম না, আচ্ছা 2টা 3টা কোম্পানির টিভি ছাড়া বাংলাদেশের যত টিভি আছে সব চায়না, সব চায়না। সব চায়না। আচ্ছা, যে যে অ্যাঙ্গেলই বলুক, এটা বাংলা বাইরে থেকে ফিটিং করে আসে, এটা এলজির প্যানেলের, এটা বা আপনার কোরিয়ান টেকনোলজি, এটা মালয়েশিয়ান টেকনোলজি, এটা জাপানি টেকনোলজি, সব হচ্ছে ভুয়া তথ্য। ওকে, আমি নিজে দায়িত্ব নিয়ে বলতেছি, এ টু জেড সব চায়না, এক গোয়ালের গরু সব ভাই। টিভি গুলি এক গোয়ালের চায়না গরু। থেকে আসে, বাংলাদেশে অ্যাসেম্বলিং। আচ্ছা আচ্ছা, এখন কোন কোম্পানি মালের কোয়ালিটি ভালো রাখবে, এটা হচ্ছে তার দায়িত্ব। কোম্পানিগুলি যেমন জেভিগো একটা কোম্পানি, নোভা একটা কোম্পানি, তাদের একটা ফিউচার গোল আছে, তারা অনেক পুরাতন কোম্পানি, ঠিক আছে? ফিউচার গোল আছে, তারা একটা বিজনেসটাকে বড় করতে চায়, তাদের টিভি ব্র্যান্ডিংটাকে বড় করতে চায়, তারা টিভির কোয়ালিটি মেনটেন করতে চায়, Definitely. প্রফিটের চিন্তাটা কম করে। আর কিছু কিছু কোম্পানি আছে যে মানে প্রোডাক্ট আইনা সেল দিতে পারলে বাঁচি, বাঁচি, প্রফিট আচ্ছা। নিয়ে বাঁচি। তো Okay. ওই টাইপের কোম্পানিগুলো থেকে দূরে থাকাটাই বেটার। আচ্ছা, তো আমরা অনেক কথা বলে পারলাম, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে সরি, বাট এগুলি আসলে কাস্টমারদের পক্ষ থেকে আমাদের কাছে অনেক ফোন আসে, কল আসে, তখন আমাদেরকে ওদেরকে বুঝাইতে সমস্যা হয়। এই জন্য ভিডিওতে বলে দিলাম যেন এই কনফিউশনগুলো আপনাদের না থাকে। ওকে, তো আমরা নোভা কোম্পানির 5টা টিভি এখানে থাকতেছে। ওকে, নোভা অ্যান্ড্রয়েড আছে ডাবল গ্লাস, ভয়েস কন্ট্রোল সহ। নোভা অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস আছে, ভয়েস কন্ট্রোল ছাড়া। নোভা ফ্রেমলেস আছে, ভয়েস কন্ট্রোল ছাড়া। গুগল টিভি আছে, গুগল টিভি আছে। ওকে, আপনি ভয়েস কন্ট্রোল ছাড়া নোভা যদি আপনি 32 ইঞ্চি টিভি নেন, ঠিক আছে, প্রাইস দিচ্ছি আমরা অনলি 16,500। মাত্র 16,500। 16,500। এই টিভিটা কিন্তু দীর্ঘদিন ছিল না, এখনো নাই, আগামীকালকে আসবে, ঠিক আছে? 5 বছরের গ্যারান্টি, 16,500 নোভা কোম্পানি টিভি। ভয়েস কন্ট্রোল সহ নিলে 18,500। 18,500। তারপর হচ্ছে গুগল টিভি আছে 20,500 টাকা, আর 20,500 5 বছরের গ্যারান্টি। হ্যাঁ, আচ্ছা, ওটু okay. ফিচার আপডেটের। তারপরে এই টিভিটা হচ্ছে 19,500 টাকা। ওকে, এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া, মেটাল বডির মধ্যে, ডাবল গ্লাস, Okay. ভয়েস কন্ট্রোল সহ, 5 বছরের গ্যারান্টি, 19,500। তারপরে ভয়েস কন্ট্রোল ছাড়া ডাবল গ্লাসের টিভি আছে, এটা হচ্ছে 20,500। মাত্র 20,000। এইগুলো হচ্ছে প্রিমিয়াম টিভি, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গ্যারান্টি টিভি এবং ডিরেক্টলি হোম সার্ভিস 32-এর মধ্যে। মানে বাংলাদেশে আমি যেখানে থাকি না কেন আমি সার্ভিসটা পাচ্ছি ঘরে বসে। এক্স্যাক্টলি। আর জেভিগোর 2টা মডেলের টিভি অনলি এই কয়টা পিসে আছে, বেশি একটা নাই কিন্তু। না না এই গত এই ভিডিওতে তো আরো অনেক ছিল। হ্যাঁ, শেষ শেষ শেষ। এই কয়টা পিস আছে, নিচে 3-4টা পিস আছে ডাবল আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সব মিলে 10-12 পিস টিভি আছে, 16,500 টাকা, 16,500 যেটাই নেবেন, ঠিক আছে? ভয়েস কন্ট্রোল ছাড়া নিলে 5 বছর গ্যারান্টি পাবেন, 16,500। ওকে, ভয়েস কন্ট্রোল সহ নিলে 3 বছর গ্যারান্টি পাবেন, 16,500। 16,500। হ্যাঁ, এইটা 10-12 টিভি আছে, এই টিভিগুলি কখনো আর আসবে না, অন্য কোনো দোকানে পাবেনও না। জেবিকিউ প্রেমী যারা আছে, কম বাজেটের মধ্যে টিভি নিতে চান, অ্যাজ সুন অ্যাজ পসিবল টিভি কালেক্ট করবেন। ডাবল গ্লাসের টিভি আছে 17,500 টাকা। 17,500। হ্যাঁ। এটা নতুন আসছে। হ্যাঁ, এটাও তো 3 বছরের গ্যারান্টি। আচ্ছা, 3 বছরের গ্যারান্টি। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের 32-এর। তারপর হচ্ছে আমাদের 43 ইঞ্চি টিভি। এখন 43 ইঞ্চি টিভি যারা কিনে, তারা তো মোটামুটি ক্যাপাবল পারসন, যারা মানে মোটামুটি ক্যাপাসিটি আছে একটা ভালো অ্যামাউন্ট টিভি কেনার জন্য, সেক্ষেত্রে কম বাজেটের টিভিগুলি না কিনাই ভালো। আচ্ছা আচ্ছা, মোটামুটি মিডিয়াম সাইজের বাজেট বা মিডিয়াম একটা বাজেট নিয়ে কিনা উচিত। যেমন মিডিয়াম বাজেটের মধ্যে আপনি পারফেক্টলি হতে পারে 29,500 টাকার মধ্যে জেভিকো আলট্রা, আলট্রা 5 বছরের গ্যারান্টি, আচ্ছা, ভয়েস কন্ট্রোল সহ। এটা হচ্ছে জেভিকো 3 বছরের গ্যারান্টি, ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল সহ, 28,500। 28,500 হ্যাঁ, টাকা। জেভিকো গুগল টিভি আপনি নিতে পারেন,
গুগল টিভিটার প্রাইস হচ্ছে 32,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি। 5 বছর, সরি 4 বছর, 4 বছর, 4 বছরের গ্যারান্টি। হ্যাঁ, গুগল টিভি গুলো 4 বছর হয় জেবিকো। তারপর নোভা আছে, এটা হচ্ছে 43 ইঞ্চির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম। ওয়েভ সিরিজের দুটো টিভি হয়, একটা হচ্ছে জেবিকো, একটা নোভা। নোভা, আচ্ছা আচ্ছা। নোভাটা হচ্ছে ডাবল গ্লাস মেটাল বডি সাউন্ড বার সহ 38,500, আর জেবিকোটা হচ্ছে 35,500 টাকা। জেভিকো 35,500। হ্যাঁ, জেবিকো 35,500 আচ্ছা, এটা টাকা। কিন্তু অনেক জোস একটা টিভি। অনেক জোস, মানে এই টিভিটা খুব বেশি স্টক নাই, এই জন্য খুব বেশি গুণগান গায় না। কিন্তু এই টিভিটা এত বেশি সেল আমার হয়েছে, 43 ইঞ্চি যতগুলি মডেল মিলা যত টিভি সেল হয়েছে, একটা মডেলের টিভি এত বেশি তবে আমি sell হয়েছে। শুনতেছি ভাই জেভিকোর এই টিভি গুলা নাকি ভাই আস্তে আস্তে সরাই ফেলতেছে। সরাই যদি করে ফেলতেছে। এটা কোম্পানি ভুল করবে ভাই। এটা না না, ভুল করবে না, এখানে ভেজাল আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেজাল হয়েছে কি জানেন, এই কনফিগারেশনের টিভি মানে এত কম প্রাইজে জেভিকো সেল করছে, এটা এখন এই প্রাইজে হয় না। ও আচ্ছা। এখন প্রাইস যদি বেশি বাড়াইতে চায়, তখন মানুষ কিন্তু এত দামি দিয়া এই টিভি টিভিটা দিতেছে কিনবে না না আসলে। কেন জানেন, মানে মানুষ সব সময় বলে কি এই টিভির দাম যদি এত টাকা হয়, তাহলে তো আমি স্যামসাং, অল্টন, সোনি কিনতে পারি। এখন তারা যে কি দিতেছে ভাই, এটা যদি আপনারা জানতেন তাহলে আর এই ধরনের কথা বলতেন না। আচ্ছা, রাইট Okay. রাইট রাইট। তারপর আমাদের 43 ইঞ্চের মধ্যে কম বাজারের মধ্যে কিছু টিভি আছে, 21,500 আছে, 22,500 আছে। ডাবল গ্লাস সহ নিলে আপনার 24,500, আর এটা হচ্ছে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ নিলে 23,500, ভয়েস কন্ট্রোল ছাড়া নিলে 21,500। 21,500। হ্যাঁ, আমার এখানে কিন্তু 55 ইঞ্চি অনেকগুলি মডেলের টিভি আছে। 55 ইঞ্চি জেভিকো অ্যান্ড্রয়েড আছে, আচ্ছা আচ্ছা। 48,500 টাকা অনলি। ঠিক আছে, 3 বছরের গ্যারান্টি। জেভিকো ওয়েজ আছে, 5 বছরের গ্যারান্টি, 55,000 টাকা। নোভা ওয়েজ আছে, 5 বছরের গ্যারান্টি, 65 ইঞ্চি টিভি, 67,500 টাকা। 67,500 হ্যাঁ, টাকা। জেভিকো গুগল টিভি আছে 65 ইঞ্চি, এই টিভির প্রাইস দিচ্ছি আমরা অনলি 68,500 টাকা। ঠিক আছে, 68,500 টাকা। তো আমাদের কাছে 75, 85 সবকিছু অ্যাভেলেবেল আছে। Okay. আমার এখানে রাখার জায়গা নাই, ইনস্ট্যান্ট যখনই আসবেন আমার পাশেই গুডাউন আছে, গুডাউন থেকে এনে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। 75, 85 নোভা গুগল টিভি আছে 1,80,000 টাকা, সেটা অফার প্রাইজে এখন 1,70,000 টাকা সেল হয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআরটা দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। আমাদের আপাতত সপ্তাহে 7 দিনই খোলা আছে। নর্মালি উত্তরা অন্যান্য মার্কেটগুলি কিন্তু বন্ধ থাকে বুধবার দিন, বাট আমার শোরুম কিন্তু খোলা আছে কন্টিনিউয়াসলি। এবং আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে আপনার বাড়ি হবে, বাড়ির ঠিকানা দিবেন, আমাদের লোক আপনার বাড়ির থেকে টিভি লাগা দিয়ে আসবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, বাংলাদেশের যে কোনো টিভি শোরুমে আপনি ফোন দিবেন, শুরুতেই বলবো আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা। এখন যারা প্রফেশনাল টিভি ব্যবসায়ী, তারা তো আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে টিভি দিল, কুরিয়ারে দিবে। আচ্ছা। হোম সার্ভিস তো কারো নাই, হোম ডেলিভারি কারো সিস্টেম নাই। আর যারা বাটপার, তারা তো আপনার টাকাটা মেরে দিবে। তো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন, উত্তরা এসআর টাওয়ার দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।